রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল হক তালুকদারকে গত 18 ডিসেম্বর মধ্যরাতে বিনা নোটিশে হয়রানিমূলক বাসা তল্লাশির প্রতিবাদে ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 19 ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল 4টায় ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকার চট্টগ্রাম রাঙামাটি সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সহসভাপতি নূর মোহাম্মদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সদস্য ডাক্তার মোহাম্মদ আলী, ইসলামপুর 6 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি সদস্য দিদারুল আলম, উপজেলা তাঁতি দলের সদস্য মোহাম্মদ জাফর, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সদস্য যুবনেতা মোহাম্মদ তাজুল ইসলাম, রাজু চাকমা, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলমগীর। আরও উপস্থিত ছিলেন সেকান্দার হোসেন, শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন, জয়নাল আবেদিন সহ অন্যান্যরা। প্রতিবাদ সভা শেষে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ইসলামপুর গাবতল হতে শুরু হয়ে চট্টগ্রাম রাঙামাটি সড়কের বিভিন্ন জায়গা ঘুরে গাবতল এসে শেষ হয়। আসতে পারি নাই বর্তমান অবৈধ সরকারের যে নির্যাতন নিপীড়ন, পুলিশ লীগ, সন্ত্রাস লীগ, যুবলীগ আমাদের উপর নির্যাতন নিপীড়ন, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন দুঃসময়ের কাণ্ডারি মোহাম্মদ আমিনুল হককে যারা আজকে পুলিশ প্রশাসন দিয়ে তাকে হেউ করার চেষ্টা করছে, তাদেরকে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান, না হলে তার প্রতিবাদ আরো বিক্ষোভ থেকে বিক্ষোভ হবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিগত 16টি বছর যারা ঘুমাইতে পারে নাই, মা বাবার মুখ চেহারা দেখতে পারে নাই, মা বাবার জানাজায় আসতে পারে নাই, তাদেরকে আজকে আবারও হয়রানি করার একটি যাত্রা শুরু করেছে। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই সাবধান হয়ে যান। আওয়ামী লীগের দোসরেরা আপনারা না হয় এই বাংলার মাটিতে আপনাদের টায়ার জুলুম নির্যাতনের শিকার হয়ে আজকে এই পর্যন্ত আমরা রাজপথে জুলুম নির্যাতনের শিকার হয়ে রাজপথে সংগ্রাম করে আমরা এই পর্যন্ত জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করে আমরা টিকে আছি। আমি বলবো আমাদের এই 16-17 বছর যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আবার পুনরায় নতুন করে হয়রানি করার, নির্যাতন করার যে পায়তারা শুরু করছেন আপনারা, তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, অন্যথায় বৃহত্তর থেকে। সাহেবের বাসায় বিনা নোটিশে, বিনা ওয়ারেন্টে পুলিশের যে তল্লাশি, এর প্রতিবাদে এবং বিক্ষোভ মিছিলের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং উপস্থিত এখানে মুরব্বীবৃন্দ সহ সকলকে আমার সালাম এবং অভিনন্দন। নেতৃবৃন্দরা, আমার বক্তব্যের শুরুতে আমারও সালাম ও ভালোবাসা নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু আজকে একটি কথাই বলতে চাই, দীর্ঘ 16 বছর আমরা নির্যাতনের পুলিশ লীগ, আওয়ামী লীগ, জঙ্গি লীগের আমরা এখানে জঙ্গি লীগের জন্য আমরা আজকে এখানে দাঁড়াতে পারি নাই, রাস্তায় দাঁড়াতে পারি নাই, বাসায় ঘুমাতে পারি নাই। আজকের এই দিনে 16 বছর নির্যাতনের পরে যে আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক মুখ থেকে প্রতিটা কথা বুলেটের মতো আমাদের গায়ে লাগবে। আমাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, প্রশাসনদের হুঁশিয়ার করে দিতে চাই, যাতে আর কোনো সময়ে কোনো ব্যাকগ্রাউন্ড চিন্তা না করে পরিবারের সদস্যদের বিনা হয়রানিতে যাতে নেক্সট টাইমে আর কোনো হয়রানি না করা হয়। এবং আমি একটা প্রোগ্রামও যিনি বাদ দেয় নাই, কোনো প্রোগ্রাম যিনি বাদ দেয় নাই, সশরীরে উপস্থিত হয়ে নেতৃবৃন্দদেরকে নিয়ে এই আন্দোলনে অনেক সহায়তা করেছেন এবং আন্দোলনের স্বয়ংক্রিয়ভাবে তার অবদান অসক্রিয় এবং যাতে কোনো
এই ধরনের দক্ষিণ রাজানগর, ইসলামপুর, রাজানগরে অনেক চাঁদাবাজি হচ্ছে। এখন অনেক আমরা আমিনুল হক ভাইরা যখন এটা কাটা হয়ে দাঁড়াইছে, এখন ওই চাঁদাবাজরা এদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করছে।